একটি ফুল আঁকার জন্য ইউ এর মতো করে একটি শেপ আঁকা আমাদের জন্য কোনো ব্যাপারই না। দেখুন, এভাবে একটি ইজিলি ইউ এর মতো একটি শেপ আঁকবেন। এবার দেখুন, এখান থেকে হালকা করে একটা দাগ দিয়ে নেবেন। এই দাগ কিন্তু আমাদের আবার মেশাতে হবে। এভাবে আবার এখানে নিয়ে আসার পর এইভাবে ঢেউ করে, আশা করছি এভাবে সহজে আপনারা দাগ দিতে পারবেন। এরপর দেখুন, এখান থেকে একটু বাঁকা করে এভাবে দাগটার উপর দিয়ে আমরা নিয়ে যাব। এতে করে আমাদের এই ঢেউ দাগটা দিতে সুবিধা হবে। আমরা যদি এই দাগটি না দিয়েই সরাসরি এভাবে ঢেউ দিতাম, অন্যদিকে যাওয়ার সম্ভাবনা থাকতো। এজন্য আমরা এই দাগটি দিয়ে নিলাম। এবার দেখুন, ঠিক এখান থেকে আমরা কি করব, এইভাবে একটি ঢেউ আঁকবো। ঢেউটা এটার সাথে মিলিত হবে। এরপর এখান থেকে দেখুন, একটু একটু করে ঢেউ ঢেউ করে এটার সাথে আবার মিলে দিব। দেখে বুঝতে পাচ্ছেন সুন্দর একটি ধুতুরা ফুলের পাপড়ি আঁকা হলো। এবার এই মাঝ বরাবর এভাবে একটি গোল আঁকবো। এরপর দেখুন, এখান থেকে একটু করে ভাঁজ করে, এখান থেকে একটু ভাঁজ করে, এই তো। আশা করছি এই দাগগুলো আপনারা সহজেই আঁকতে পারবেন। এবার আমরা নিচের অংশের কাজ করব। এইভাবে একটু দেখুন চিকন করে নিয়ে আসব। আবার একটু বাঁকা করে নিচের বোটাটি আঁকবো আমরা। আঁকার পরে দেখুন, এখান থেকে এইভাবে একটি সহজেই পাতা আঁকবো এবং এখান থেকে আরো একটি পাতা সহজে আমরা আঁকবো। এর মাঝে একটি করে দাগ দিলেই সুন্দর একটি ধুতুরা ফুল আঁকা হলো। পেন্সিল দিয়ে একটু ঘষাঘষি করলাম, দেখতে কিন্তু আরো দারুণ লাগছে। তো কেমন লাগলো এই টেকনিকটি কমেন্ট করে জানিয়ে দিবেন, ভালো লাগলে লাইক করবেন।